প্রথম প্রশ্ন, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা ও তার শান্তিনিকেতন ভাবনা সম্পর্কে লেখো। এই প্রশ্নটা আবার এরকমভাবে পড়তে পারে, প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয়, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ও বিশ্বভারতীর ভাবনার মাধ্যমে কিভাবে প্রকৃতি, শিক্ষা ও মানুষের সমন্বয় ঘটেছিল তা ব্যাখ্যা করো। এইভাবে প্রশ্নগুলো পড়লে একটাই থাকবে 8 নাম্বারে, কিন্তু প্রশ্নটা আবার 5 আর 3 করেও থাকতে পারে। যেমন এভাবে, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি বা সীমাবদ্ধতা লেখো, এটা 3। আর একটা, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা বিষয়ক চিন্তাভাবনার পরিচয় দাও, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা, শিক্ষা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও, এটা থাকবে 5। এভাবেও 8 নাম্বার হতে পারে। দ্বিতীয় হচ্ছে উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। তারপর হচ্ছে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী। আর একটা, মহাবিদ্রোহকে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী সমর্থন করেনি কেন। এইটা আবার উচ্চ বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আর শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক, এই দুটো আবার একসাথেও আসতে পারে। তারপরের প্রশ্ন, মহাবিদ্রোহকে কি প্রথম ভারতীয় জাতীয় বিদ্রোহ বলা যায়? যুক্তি সহ লেখো। কিংবা মহাবিদ্রোহটাই কিন্তু সিপাহী বিদ্রোহ বা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ, একে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়? কি আলোচনা করো। তারপর নীল বিদ্রোহ 1859 খ্রিস্টাব্দ, অথবা সাঁওতাল বিদ্রোহ, কিংবা সিপাহী অথবা মহাবিদ্রোহে কারণ ও ফলাফল, চরিত্র ও প্রকৃতি, কারণ ও বৈশিষ্ট্য, এরমভাবেও দুটো দুটো করে আসতে পারে, 5+3 করে। কিংবা এদের চরিত্র ব্যাখ্যা করো, অথবা প্রকৃতি, এরম একটাও আসতে পারে। মহাবিদ্রোহে ব্যর্থতার কারণগুলি লেখো, অথবা এর সাথে শান্তিনিকেতনের পাঠ ও পাঠ্যক্রম সম্বন্ধে যা জানো লেখো। আর শেষ প্রশ্ন, লেখায় ও রেখায় কিভাবে ভারতীয় জাতীয়তাবাদ ফুটে উঠেছিল তা নিয়ে আলোচনা করো। এই গেল সাজেশান। আশা করছি এখান থেকে কমন পাওয়া যাবে অন্তত একটা হলেও।